সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার চ্যানেলে শুরু করছি ভিডিওটি। তো আজকে হলো প্রমথরঞ্জন ঠাকুরের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আজকে ঠাকুর বাড়িতে ছিল মহা উৎসব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখবেন। এটা হলো প্রমথরঞ্জন ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে মন্দিরটি। রঞ্জন ঠাকুরের মন্দিরটিকে কি সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। তো ঠাকুরের মূর্তিটি আমি আপনাদেরকে দেখাবো এখন, চলুন দেখবেন মূর্তিটি। এইটা হলো প্রমথরঞ্জন ঠাকুরের, আর বড়মা বীণাপাণি দেবীর মূর্তিটি আপনাদেরকে দেখানো হচ্ছে। খুবই সুন্দরভাবে তো সুসজ্জিতভাবে রাখা হয়েছে ঠাকুরকে এবং বড়মাকে। তো এইটা হচ্ছে মন্দিরের সুন্দর। আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে ঠাকুরবাড়ি, শ্রীধাম ঠাকুরবাড়ির হচ্ছে নাট মন্দিরটি দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইখানে নাট মন্দিরটি, এখানে অনেক লোক ভক্ত সমাগমের আয়োজন করা হয়েছে, অনেক লোকজন রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে আবির্ভাব তিথি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে তার স্মৃতি শুরু করা হয়েছে। এখানে প্রমথরঞ্জন ঠাকুরের ছবি দিয়ে তাকে সুসজ্জিত করা হয়েছে প্রদীপ দিয়ে। এখানে প্রদীপ প্রজ্বলিত করা হবে বলে প্রদীপগুলোকে ভালোভাবে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে, ঠাকুরের প্রসাদ এখানে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে ঠাকুরের সুন্দরভাবে তৈরি করা। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখানো হয়েছে। এখানে সমস্ত কিছু উপলক্ষে করা হয়েছে। আর এদিকে সমস্ত বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ নিয়ে এখানে ঠাকুরের নামগান করা হচ্ছে, সবাই এখানে প্রসাদ নিচ্ছেন। আর এখানে সবাই ঠাকুরের নামগান করছেন, সবাই ঠাকুরের নামগান করতে ব্যস্ত। এখানে এখানে চলছে। ঠাকুরের নাম গান করার পর এবার সবাই একটু বিশ্রাম নিচ্ছে। সবাই এখন একটু মুড়ি বাতাসা প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করছে। এই সমস্ত মায়েরা আছেন যারা সবাইকে প্রসাদ বিতরণ করছেন। মায়েরা খুবই ভালো, ভীষণই ভালো মনের। তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, সব ভক্তবৃন্দ এখন প্রসাদ গ্রহণ করছে। তারপরে আবার শুরু হবে হরিনাম, কারণ আজ সারা রাত ব্যাপী হরিনাম চলবে, যেহেতু ঠাকুরের 124তম জন্মতিথি। তো সেই কারণে চলবে এই মহানাম। সবাই এখানে যোগদান করতে পেরে আমরা ভীষণই আপ্লুত, ভীষণই ভালো লাগছে ঠাকুরের নাম করাটা। আর এর আগে আপনাদের যে দেখিয়েছিলাম 124টি প্রদীপ রাখা হয়েছে, এই প্রদীপটি জ্বালানো হবে রাত 12টার সময়। তখনই ঠাকুরের নামে এই 124টি প্রদীপ প্রজ্বলন করা হবে। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সময়টার জন্য, কখন সেই প্রদীপ প্রজ্বলন করা হবে। প্রত্যেকে কিন্তু আজকে সারা রাত ব্যাপী এখানেই থাকবেন, ঠাকুরের নাম কীর্তন করবেন, ঠাকুরের জন্য নিজেকে এখানে নিমজ্জিত করবেন। তো আমরাও কিন্তু সেটাই করছিলাম। আর এদিকে এই মায়েদের বাবাদের এত সুন্দর গান, যেটা আমাদেরকে ভীষণভাবেই
আপ্লুত করলো, ভীষণভাবে মনটা খুশি হলো সেই গানে শুনছিলাম। তো আপনাদের সবাইকে এই দিনটি দেখাতে পেরে ভীষণই ভালো লাগছে। আমি একজন ঠাকুরনগরেরই বাসিন্দা, তো হরি ঠাকুরের মন্দিরের এত কাছাকাছি থাকতে পেরে সত্যিই ভীষণভাবে আপ্লুত আমি। খুবই ভালো লাগে যে সবসময় ঠাকুরের কিছুটা দেখা পাই, তাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিও দেখানোর। আর আশা করছি আপনাদেরকে এইরকম অনেক ভিডিও দেখাতে পারবো। তো এখান থেকে আমরা চলে আসলাম এবার মেইন ঠাকুরের মন্দিরে। এটা হলো চরণধুলা, এখানে সবাই ঠাকুরকে ধূপ দ্বীপ জ্বালায়। তারপরে আমরা চলে আসলাম মেইন মন্দিরে। তো এটা হলো আমাদের হরি মন্দির, যেখানে হরি ঠাকুর শান্তিমাতা আছেন। এখানে ভক্ত সমাগম দেখতেই পাচ্ছেন আপনারা। এই হলো আমাদের হরি ঠাকুর আর শান্তিমাতা। তো আমরা মেইন ঠাকুর মন্দিরে চলে এসেছিলাম, ঠাকুর দালানে ঠাকুরের আরতি দেখলাম, সব কিছু ঠাকুরের দেখলাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর যদি এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ঠাকুরের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। জয় হরিবোল।